তো বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে কেউ যদি বাবা 30টা রোজা রাখে, আমার আল্লাহ বলছে ওই বান্দার শরীরের যাকাত দিয়ে গেল। জোরওয়ালের আমার আল্লাহ বলছি, প্রথম রোজা আপনার কিনা চালু হয়, দ্বিতীয় রোজা চালু হয়, 3 নম্বর রোজা যখন চালু হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার প্রতি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ বলছে রমজান মাস আসলে পরে বাবা জাহান্নামের গেট বন্ধ করা হয়, বাবাজি জান্নাতের গেট গুলো আপনার খুলে দেওয়া হয়, শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, পবিত্র রমজান মাসে যদি নেকি করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একটা খতম সূরা ইয়াসিন একবার যদি পড়েন, আমার নবীজি বলেছেন 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, এখন থেকে নিয়ত করুন আল্লাহ নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো। আল্লাহ বলতে চায় ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা নিয়ত করে নিয়েছে এখন থেকে যে রোজা রাখবে, ওই বান্দা যদি মারা যায়, আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। দেখেন দুজন মহিলা বাবা উমারে ফারুকের কাছে এসেছেন। এই এদিকে মন দেন জি, উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একজন মহিলার কাছে বাবাজি কন্যা সন্তান আছে। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না। এখন দুজন মহিলা বলছে বিচারক চলো বিচার করব। বলে কোথায়? তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, তিনার নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসে বলছে হুজুর আমরা বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর গো এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার, আমিও বলতেছি আমার, কিন্তু হুজুর গো কন্যা সন্তানটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ বুঝতে চায় না। কিন্তু উমারে ফারুক বলছো গো বোনেরা তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও, যাওয়ার পরে তোমাদের স্থান থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো। দুজন মহিলাকে দুই ঘরে ঢুকে দিলে, একটা করে হাতে বাটি দিলেন, বলে তুমি এই ঘরে যাও, আর এই মহিলাকে তুমি এই ঘরে যাও, দুজনের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। বাবাজি মুসলমান দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। এখন উমারে ফারুক কাছে জমা করলেন। বলে হুজুর সহি বিচার চাই। ওগো উমারে ফারুক আপনি নাকি কোরআন হাদিস করে বিচার করেন, আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবাজি উমারে ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লার দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না। উমারে ফারুক কোরআন সাত করলেন, কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো, একটা হলো ভারী একটা হলো পাতলাও। আপনার উমারে ফারুক বলছো গো মহিলা যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার, বলে এই দুধটা হলো পাতলাও তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ় তোমার দিকে রাখো। এখন উমারে ফারুক বলতেছে মহিলা আমি সঠিক বিচার দিতেছি, দেখো যার দুধ হবে পাতলা তার হবে কন্যা সন্তান, আপনার কিনা কন্যা সন্তান, যার দুধ হবে গাঢ় সে পাবে পুত্র সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি যার বাবা কন্যা সন্তান ছিল সে বলতেছে হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমারে ফারুক কোরআন হাদিস
আঙ্গুল কোলে সঠিক বিচার করে। এরই নাম হলো বাবা উমারে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক নবীকে বলছে, নবী গো আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে পেনিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতে যেন আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক কোলে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো ও গো নবীজি কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না বাবা। হযরত জুবাইর বলছে, বলে নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে, গো সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। এটা জোর হবে না সুবহানাল্লাহ। উসমান গনিকে খবর দাও। উসমান গনিকে খবর দিলেন, টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবীজি। আমার নবী বলছে, গো উসমান গনি তুমি হচ্ছে আমার জামাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা রাস্তাতে খেজুরের কাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলছে, গো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে দেখেন জি, আমরা শুধু টাকা পয়সা জমি জায়গায় চিনলাম, নবীর মোহাব্বত চিনলাম না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন বাপ? একটু হ্যাঁ কিনা বলেন না জি। এখন উসমান গনি তিনি কি করলেন, ইনি কে নবীজি, তিনি হচ্ছে বাবাজি নবী মুস্তাফার জামাই। আমার নবী মুস্তাফার দুই কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনির সাথে, তার জন্য তিনি টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন। যেরকম সুবহানাল্লাহ। এখন টুকটুক করে উসমান গনি ইহুদির কাছে গেছে, এই ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো। বলে হ্যাঁ। উসমান গনি বলতে, বলো খেজুরের গাছের দাম কটা গালি বাও। ইহুদি বলতেছে, আমি খেজুরের গাছ বিক্রি করবো না। বলে কেন করবে না? বলে করবো না। এখন আবার উসমান গনি বলতে চাই, ইহুদি তোমাকে খেজুরের গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলে করবো না। আবার উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলছে, আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। উসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা। ওই 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুরের গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে, আরে ও উসমান গনি তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে। একটা খেজুর গাছ লাওয়ার কারণে উসমান গনি বলছে, আরে ইহুদি যা যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছে, উসমান গনি গো কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা উসমান গনি বলতেছে, ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোর হবে না সুবহানাল্লাহ। এখন 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুর গাছ ছিল সব খেজুর গাছ ইহুদিকে দিল একটা খেজুর গাছ কেনার জন্য। এটা জোর হবে না সুবহানাল্লাহ। আমরা হলাম করতে কি করতে, আমরা তো এমনি তো বলি যে ভাই মাদ্রাসা পাঁচাটা দেন, তো কেউ নাই। যে উসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে
নিয়ে বাবা টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে, গো উসমান গনি, আমি জানতাম গো এই কাজ আমার উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়েছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে, গো বাচ্চারা গো, তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে দে বলছে, নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না নবী গো, 7 দিন ধরে অনাহারাজি। আমার নবী বলছে, উসমান গনি যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। উসমান গনি গেলেন, এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে, গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক ঝুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মহব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মহব্বত করলে বাবা জান্নাত পাওয়া যাবে। ও বাবা দুনিয়ার নেতার পাগল হয় না, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও না। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। জন্য রোজা রাখতে পারি না, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে কেউ যদি বাবা 30টা রোজা রাখে, আমার আল্লাহ বলছে ওই বান্দার শরীরের যাকাত দিয়ে গেল। জোরে বলেন। আমার আল্লাহ বলছি প্রথম রোজা আপনার কিনা চালু হয়, দ্বিতীয় রোজা চালু হয়, 3 নম্বর রোজা যখন চালু হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার প্রতি ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ বলছে রমজান মাস আসলে পরে বাবা জাহান্নামের গেট বন্ধ করা হয়, বাবাজি জান্নাতের গেট গুলো আপনার খুলে দেওয়া হয়, শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে যদি নেকি করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একটা খতম সূরা ইয়াসিন একবার যদি পড়েন, আমার নবীজি বলেছেন 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এখন থেকে নিয়ত করুন আল্লাহ নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো। আল্লাহ বলতে চায় ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা নিয়ত করে নিয়েছে এখন থেকে যে রোজা রাখবে, ওই বান্দা যদি মারা যায় আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, তার নাম হচ্ছে ফরিদ, হযরতে ফরিদ। ইনার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইনার বিবি পর্দা করতেন, ইনার বিবি বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোনো মিথ্যা কথা বলতো না। আরে ফরিদ রোজার 1 মাস আগে থেকে বিবিকে সিঙ্গেল দিয়েছে, ভাই বিবি সামনে রমজান মাস আসছে, রোজা করতে হবে। বলে স্বামী গো আমি তো আগে থেকে নিয়াত করেছি যে পবিত্র রমজান মাস আসলে আমি রোজা করবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই ফরিদ বলছে বিবি তুমি জানো আমার কারাকীর্তি, আমি 1 বছর আগে থেকে নিয়াত করি যে আমি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। বলে কেমন করে? বলে শোনো আমি যে কাজগুলো করি, আমার যদি দিনে 500 টাকা ইনকাম হয় তো 100 টাকা আমি রোজা রমজান মাসের জন্য রেখে দিই। রমজান মাসে কোনো কাজ করব না, শুধু আল্লাহর ইবাদত করব আর পবিত্র রমজান মাসে রোজাগুলি রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি হযরতে পারে বলতেছে ও বিবি তবে শোনো তোমাকে একটাই কথা বলে দি। বলো স্বামী গো কি কথা বলবেন? বলো গো আমার স্বামী কি কথা বলবেন বলুন। হযরতে ফরিদ বলতেছে বলো গো আমার বিবি আমি আগে থেকে নিয়ত করেছি ও বিবি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বিবি আমার আল্লাহ বলেছে
পবিত্র রমজান মাসে কেউ যদি আগে থেকে নিয়াত করে নেয়, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পরীদের বিবি বাবা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো বাবা। কিন্তু পরীদের বিবি আপনার কিনা স্বামীর সঙ্গে আপনার খিচখিচ করে আপনার কথা বলতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামীর সাথে ভালোবাসা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন দুদিন তিন দিন বাবা আপনার চলে যায়, বাবাজি ফরিদের বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর গ্রামের মানুষেরা বলল আল্লাহ গো, এত সুন্দর মহিলা, যেই মহিলা পর্দাতে ছিল, যেই মহিলা নামাজ পড়তো, যেই মহিলা রোজা করতো, যেই মহিলা সব রকমের ভালো কাজ করতো, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফরিদ তিনি বাবা দুই চোখের পানি জড়া কান্না করে আল্লাহ গো, আমার এত মহব্বতের বিবি, আল্লাহ আমার বিবি আমার সাথে মহব্বত করে নিতে কি হয়েছে? কিন্তু ফরিদ বলছে আল্লাহ গো, আমার বিবিকে আমি তো মহব্বত করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের মানুষেরা জানাজার নামাজ আপনার পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর সে মহিলাকে কবরে দাফন করা হলো। দাফন করার পর বাবাজি হযরতে ফরিদ এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। যে নামাজে আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার যায় নামাজে শুয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে বলছো, ফরিদ তোমার বিবি নামাজ রোজা হজ যাকাত সব করতো, কিন্তু তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ স্বপ্ন তো বলতেছে কাকে? কাকে গো? হযরতে ফরিদ। যারা বলো সুবহানাল্লাহ, আল্লাহর নেক বান্দা। সকাল হলো, চিন্তিত যে আল্লাহ আমার বিবি নামাজ রোজা পর্দা সবই করতো, আবার জাহান্নামে যাবে কিসের জন্য? একদিন চলে গেল, কিন্তু হযরতে ফরিদ প্রত্যেকদিন আপনার ফজর নামাজের পর বিবির কবরের কাছে যে চোখের পানি ঝরিয়ে কান্না করে আল্লাহ গো, যেই বিবি আমার এত মহব্বতের বিবি ছিল, সেই বিবি আমাকে আজ ছেড়ে চলে গেল। বাবাজি এইরকম কি আপনার ফজর নামাজের পর কবরের কাছে আপনার কান্না করত, কবর খান জিয়ারত করত। বাবা একদিন চলে গেল, দ্বিতীয় রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফরিদ, তোমার বিবিকে জাহান্নামে যেতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মানুষজনকে অনেক খাওয়াচ্ছে, অনেক বাবাজি আপনার দোয়া খায়ের করতেছি, তবু বাবা একই স্বপ্ন দেখে যায়। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ফরিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো আমার বিবি তো কোনো খারাপ কাজ করে না, তাহলে আমার বিবিকে কেন জাহান্নামে দেওয়া হবে? বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফরিদ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলছে ফরিদ তোমার বিবি সবই করত, কিন্তু ফরিদ গো তোমার বিবি অন্তর থেকে তোমাকে মহব্বত করতো না, সব সময় খিচখিচ করে তোমার সঙ্গে ঝগড়া করতো, সব সময় তোমাকে দেখভাল করতে পারতো না। সেই কারণের জন্য তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। তার নামাজও কবুল হয়নি, তার রোজাও কবুল হয়নি, তার পর্দাও কবুল হয়নি, তার হজ যাকাত কিছু আপনার কবুল হয় না। হযরতে ফরিদ সকাল বেলাতে উঠে বলছে আল্লাহ গো, আমার বিবি আমার মহব্বত না করার কারণে জাহান্নামে যাবে। আমি স্বামী হয়ে এটা চাই না, আমি স্বামী হয়ে এটা চাই না। বাবা হযরতে ফরিদ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কি এমন কাজ করলে পরে আমার বিবি জান্নাতি হবে? হবে না? সুবহানাল্লাহ। হযরতে ফরিদ 3 নম্বর রাত্রিতে যখন আরাম করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। জোরে বলো, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে।
বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও আপনাদেরকে বলে যায় পবিত্র রমজান মাসে কোন রোজাদার মানুষকে যদি এক গ্লাস যদি পানি পান করান আমার নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন পবিত্র রমজান মাস যখন আসলো আসার পরে বাবাজি এক রমজান চলে গেল, দুই রমজান চলে গেল, তিন রমজানে 60 জনকে বাবা দাওয়াত করেছে। বলো গো ভাইরা তোমরা সকলে আমার বাড়িতে ইফতার করতে আসবাও। আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন দাওয়াত করার পর সকলকে ইফতার করার আয়োজন করেছে। বাবা এখন ইফতার করাটা হয়ে গেল। এখন ফরিদ বলতেছে গো আমার ভাইরাও তবে শোনো গো তোমাদেরকে ইফতার করার একটা হলো নিয়াত। আমার বিবি যে অন্ধকার কবরে চলে গেছে আমার বিবির জন্য দোয়া করে দাও, আমার বিবি যেন জান্নাতি হয়ে যায়। জোর বলেন। এখন গ্রামের মানুষেরা বলছে এ ফরিদ তোমার বিবি তো ঘরে পর্দা থাকতো, তোমার বিবি তো নামাজ পড়তো, তোমার বিবি তো কোরআন পড়তো, তোমার বিবি তো ভালো কাজ করতো, তবু আমার কাছে এত দোয়া চাইছো কেন? সমস্ত রোজাদার মানুষদের কাছে দোয়া চাইছো কেন? ফরিদ বলছো গো ভাইরা গো আমার বিবি সব করেছে একটার জন্য জান্নাতে যেতে পারছে না। বলে কিসের কারণে? বলে আমার স্ত্রী আমাকে সব সময়তে মোহাব্বতের কথা বলতো না, আমার সঙ্গে সব সময় ঝগড়া করতো, আমাকে দিল থেকে ভালোবাসতো না, তারই জন্য ভালোবাসা মোহাব্বত না করার কারণে আমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করার কারণে দুঃখ দেওয়ার কারণে আমার বিবি জান্নাতে যেতে পারছে না। তারই জন্য তোমাদেরকে ইফতার করিয়া আমার বিবিকে জান্নাতি বানাতে যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান এ সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা সমস্ত রোজাদার মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও, ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যেরকম ভাবে দোয়া করলেন হযরত ফরিদ তারাবির নামাজ পড়ার পর বাবাজি তাহাজ্জুদ নামাজে আপনার মাশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আপনার যায় নামাজে ঘুমায়া গেল। আল্লাহ বলছো গো ফরিদ ফরিদ তোমার বিবিকে জান্নাতি বানায় নিয়েছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতি বানায় নিয়েছে, জান্নাতি বানায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলেন হযরত ফরিদ আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করলে বলে আল্লাহ আমার বিবি জান্নাতি, আমার দিলটা খুশ হয়ে গেল। আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সবই করো, আগে স্বামীর মোহাব্বতের দরকার আছে না নাই? মোহাব্বতের দরকার আছে। ওগো মা যেটুকু স্বামীর সঙ্গে কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোন যদি স্ত্রী স্বামীকে দুঃখ দিয়ে যদি কথা বলে দেয় আর ওই স্বামীর চোখ দিয়ে যদি পানি বাড়িয়ে যায় আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে যায়। তাই মায়েদেরকে বলি ও মা কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মোহাব্বত রাখলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাণীতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে দেখা যায় বলে বলে হ্যাঁ গো তোমাকে বিয়ে করে আমি শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আমি কষ্ট থাকলাম। ও মা এই কথা কখনো ব্যবহার করবেন না। এই মহিলা যে মহিলা গেল বাবাজি যদি স্বামীকে তিনটা কথা সব সময় যদি বলে ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কি গো বুঝতে পারছেন তো? জি এই মা খালা আপনাদেরকে বলতে চাই স্বামীকে তিনটা কথা কখনো বলতে যাবেন না। এক নম্বর হচ্ছে বলে স্বামী গো আপনাকে বিয়ে করে আমি কোনো শান্তি পেলাম না। এই কথা বলা মাত্র আমার আল্লাহ পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। খবরদার এই কথা কখনো বলবেন না। আর একটা মহিলারা এরকম কথা বলে তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মহিলা হলে বিয়ে করতে হবে। এ কথা বলে না? বলে কি বলে না? এই কথা যে মহিলা বলবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 3 নম্বর কোন স্ত্রী যদি স্বামীকে যদি বলে স্বামী গো
ও স্বামী, আপনি এটা করে বেড়াচ্ছেন, সেটা করে বেড়াচ্ছেন, কিন্তু সন্দেহর চোখে যদি দেখে তো ওই মহিলাকে মরার পর জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন কিছু? আর আমি একটা কথা বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে, কি নাই? কি আছে না নাই? স্ত্রীর সঙ্গে মোহাব্বত করে না, স্ত্রীকে ভালোবাসে না। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত হবে, আল্লাহ বলতেছেন ওই বাইতে রহমত নাজিল হবে। জোরে বলেন। আপনার স্বামী যদি মাসে 5,000 টাকা যদি ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মোহাব্বত হয় তা আল্লাহ অতি বরকত দিবে। কি দিবে না? এখন বেরাদ ইসলাম, আমি প্রত্যেকটা জায়গাতে যাই আর প্রত্যেক জায়গাতে গিয়ে দেখি আলেমদের ইমামদের বেতন কম। কোন জায়গা 5,000, কোন জায়গা 6,000। আমি যখন এই নসিবুর ফুরকানে মাদ্রাসা যখন পড়তাম, একটা মসজিদে থাকতাম আর সকালবেলা ক্লাস করতে যেতাম, তো তখন বেতন ছিল মাসে 1500 টাকা। আর তালেব ইলমের জামানে 1500 মানে বিশাল ব্যাপার, বুঝলেন? তো এইরকম ভাবে 1 বছর থাকলাম 1500 টাকার বেতনে। একদম সভাপতি সাহেবকে বলছি, কেসা সাহেবকে, যে কে সাহেব আর 200-500 টাকা বাড়িয়ে দিলে হয় না? বই খাতা গেলা কিনা হবে। এই আপনাদের টাকা তো বরকত আছে, অতি হবে, বুঝলেন? আমি আর কিছু বললাম না, ঠিক আছে, সবার দিন একদিন আসবে। কিছুদিন পর ওই সভাপতি সাহেব এসে, যে ইমাম সাহেব জুম্মার দিন এসে 500 টাকা নেন আর জুম্মার নামাজের পর একটু ফাতিহা করবেন। যে কেন, কিসের লেগে? বলছে আমার বিটি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা যেন পাস করে আর আমার বিটি যেন চাকরি পায়, আর বিটির চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। বুঝেছে? তা আমি বলছি যে আজ তোকে নিয়েছি, হ্যাঁ, রুজির মালিক কে? এটা জোরে বলেন না। আল্লাহ। দুনিয়ার মানুষ নাকি? মানুষ নয়। আল্লাহ বলতেছেন, বান্দারে একটু পরে আপনাদেরকে বলছি যে রুজির মালিক কিভাবে আমাদের কাছে রুজি আছে। আমরা মানুষ আছে খাটলে পরে রুজি আছে না, না খাইতে শুনে আপনার রুজি পাওয়া যায় না। হাজার হাজার টাকার মালিক হয়ে বাবাজি খাবার খেতে পাওয়া যায় না, পাওয়া যায় না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো জুম্মার নামাজ শেষ হলো, আমি দোয়া করতে চাইলাম সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিয়ে যাবে, আল্লাহ পরীক্ষা যেন পাস করে আর তার যেন চাকরি হয় আর আমার মতন যেন বেতন হয়, বুঝলেন? আমার মতন যেন বেতন। দোয়াটা আছে, এই মাসে আপনি কি বলেন একটা কথা বলে, কি বলে, কি বলবো? আপনি বলেছেন যে আমাদের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আপনার বিটির টাকাটা আমি দেবো, কত বরকত আছে তাই দেখবো নাকি গো? অনেক মানুষ বলে থাকে যে ইমামদের টাকাতে বরকত আছে, বরকত আছে। ভাই, বরকত থাকলেও পরে প্রত্যেকটা আনপাবলিক কে দেখার দরকার যে আলেম ওলামাদের সে টাকাতে সংসার চলছে কি চলছে না, কি গো, ঠিক না? জি, একটা মসজিদের ইমাম আপনারা সেই গেছিলাম কলকাতার দিকে, তো মাসে 3,000 টাকা বেতন দেয়। জালসা করতে গিয়ে হাত খান ধরে ঘরের ভিতর বসলাম, তো ঘরের ভিতর ধরে বলছে, হুজুর একটা কথা বলবেন। বলে কি হয়েছে? এবার আমার বাড়িতে 3টে বিটি, 2টে বেটা, একটা বিটিকে পড়াই আপনার মাদ্রাসায় আর 2টে বেটাকে আপনার স্কুলে পড়াই, তো বেটাদের ঠিক মতন আমি বেতন দিতে পারি না মাস্টারদেরকে, একটু বলেন না হুজুর তাদেরকে যেন আমার একটু বেতনটা বাড়িয়ে দেয়। বেচাটা কানতে লাগলো হাত ধরে। আমি জালসায় উঠলাম, 1 ঘন্টা ওয়াজ করলাম, কমিটিটা একটু ভালো ছিল, তো বাজে 2-3টা মানুষের কারণে ইমামের বেতন 3,000 টাকা পড়েছিল। আমি বললাম যে ভাই, ইমাম সাহেবকে পাশে নিলাম, নেওয়ার পরে বলছে, শুনে ভাই, আচ্ছা বলেন ইমাম সাহেবের হাতে জোর আছে না নাই? কি গো, হাতে জোর আছে না নাই? আচ্ছা, ওই ইমাম সাহেব যদি আপনার বিদেশে যদি রাজমিস্ত্রি খাই দিত, মাসে কত টাকা ইনকাম করবে? কত করবে একটু বলেন না জি, নাকি? হাই, আমি 15,000 ধরছি। 15,000 কেন? ইমাম কি কাজ করতে পারবে না? কাজ কেন করে না? একটা আলেম হয়েছে, তাদেরকে দিন ইসলামের শিক্ষা দিবে, তার জন্য বিদেশে যায় না। কি গো, একটা সমাজে যদি মানুষ মারা যায় তাহলে কার প্রয়োজন হয়? হয় না? ইমামের প্রয়োজন হয়, আলেমের প্রয়োজন হয়। কারোর বিয়ে পড়তে হবে বলে আলেম ডেকে নিয়ে, আর আলেম না এলে তোমার বাবার বিয়ে হবে না। কি গো, তাইলে যে আলেমকে সব কাজের জন্য ব্যবহার করছেন, তাইলে ওই আলেমের বেতন কেন কম হবে? এই কথা ওদেরকে বললাম। তখন বাবাজি মুসলমান ভাইরা, একজন ব্যক্তি বাবা তেঁদর আত্ম বুঝে, এই আমরা বেতন কি দিচ্ছি না আপনাকে বলা দরকার কি? মানে জ্বলে উঠেছে। হ্যাঁ, যখন জ্বলে উঠেছে বলছে আপনার লোকের মতন, এই আপনাদের মতন লোকের জন্য ইমামের বেতন এই এরকম হয়ে পড়ে আছে।
হ্যাঁ, একজন বাবাজি ইঞ্জিনিয়ারের আপনার তার বেতন দেখেন গা মাসে 80,000 টাকা। এক ট্রেনের ড্রাইভারের দেখেন গা তার বেতন হচ্ছে 1.5 লাখ টাকা মাসে। ইঞ্জিনিয়ারের বেতন দেখেন গা মাসে 1 লাখ টাকা। তাহলে বাবাজি এই আয় দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর যে 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে পড়ে তার যদি বেতন 5,000 টাকা হয় তাহলে কি করে হবে? কি আমার কথাকে বুঝতে পারছেন বাবা? আমি হক কথা বলছি বাবা। হ্যাঁ, আমি একদিন ইমাম ছিলাম। ইমাম থাকা কত জ্বালা সেটা একমাত্র আলেম ওলামাই জানে। জি, তো বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই ইমামদেরকে মহব্বত করবেন। ওই ভাইদেরকে বললাম, সমস্ত ভাইদেরকে বললাম, ভাইরে তোমার যদি মরণের ডাক আছে, তুমি যদি কবরে যাও, এখন প্রত্যেকদিন সকালবেলা ইমাম সাহেবকে তোমার কবরে জিয়ারত করবে। তাইলে বলেন ইমাম সাহেবের জিয়ারত করার কারণে হয়তো তোমাকে জান্নাতে দেবে। তাইলে ইমামের বেতন 3,000 কেন? সমস্ত জালসার শেষ হয়ে গেল, সমস্ত কমিটিদেরকে ডাকলাম। ডাকার পরে বললাম, বলে ভাই ইমাম সাহেবের কন্তপক্ষে 10,000 টাকা মাতে বেতন করেন। তখন বাবা ইমাম চলে গেলে বলছে, হুজুর আমরা বুঝে গেছি, আমরা সব বুঝে গেছি হুজুর গো, আমরা ইমামের বেতন 10,000 নয়, মাসে 15,000 টাকা বেতন করলে জোর হবে না? সুবহানাল্লাহ। ইয়ং ছেলেরা আপনার এত খুশি বাবাজি, প্রত্যেকটা ইয়ং ছেলে যারা রাজমিস্ত্রি করে 30টা রাজমিস্ত্রি আপনার 1,000 টাকা করে দিয়ে বাবাজি 15,000 টাকা মাসিতে 15,000 টাকা ইমাম সাহেবকে দেয়। তাহলে বাবাজি মুসলমান বলুন, ইমামদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মোহাব্বত করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আলেম ওলামাদের বেতন বাড়াতে হবে মাদ্রাসা মসজিদের। আলহামদুলিল্লাহ, দেখবেন আলেম ওলামাকে যদি আপনি ভালোবাসেন তো আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। আপনি যদি একজন আলেমকে 2 টাকা খাওয়ান না, আল্লাহ আপনার কোন দিক দিয়ে টাকা দিবে বুঝতেই পারবেন না আপনি। জি, তো বাবাজি মুসলমান বাড়িতে বরকত যদি আপনি বাড়তে চান, আলেম ওলামাকে ভালোবাসুন, আলেম ওলামাকে ডেকে এসে বাড়িতে খাওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, একজন আলেম যদি কোনো বাড়িতে প্রবেশ করে তার সঙ্গে বাবা 40টা ফেরেশতা যায়। যেটা বলে একজন তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে 70টা আপনার কিনা ফেরেশতা তার পেছনে পেছনে যায়। যেটা বলে আসুন বাবা আমরা সকলে আলেম ওলামাদেরকে মোহাব্বত করব, আলেম ওলামাকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে যে যার সঙ্গে বন্ধুত্ব করেছে তার সঙ্গে তার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে তো আলেমের সাথে হাসর হবে। একজন মদখোর সঙ্গে যদি আপনার বন্ধুত্ব করে তো আর মদখোর সঙ্গে হাসর হবে। একজন চুগলখোরের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব রাখে ওই চুগলখোরের সঙ্গে তার হাসর হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলুন আলেম ওলামার সঙ্গে থাকুন, কিছু মাসলা মাসাইল শিখুন। এখন অনেকে বাবা যে পাবলিক ছেলে বাবা যে গোসলের ফরজ পর্যন্ত জানে না গো। কি জানে? 12-13 বছর হয়েছে কিনা আব্বাকে চাপা বিয়ে করবো, অমনি ওই সময় তো বলতে গোসলের ফরজ বলে, যতক্ষণ গোসলের ফরজ না হবে ততক্ষণ তোর বিয়ে দিব না। আচ্ছা ও শিখবে না? শিখবে না কি গো? শিখবে কি শিখবে না? ইনশাআল্লাহ শিখবে। এখানে কালিয়া চকে বাবা জালসা করে যে একজন ছেলে বলছে ভাই ফজর গোসল জানো? তো কেউ কিছু বলছে না। একটা ছেলে হুজুর জানি, তো বলো তাহলে। হুজুর জানে? আরে বলো জানো তো। বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমার মনে হচ্ছে বলে তো দিলে রে। এখন ওকে বলছে তাহলে গোসলের ফরজ 3টেতে কি কি বলো? হুজুর জানে। বলছে বলো না কি কি। বলছে হুজুর তেল সাবান গামছা। বলছে কি তেল সাবান গামছা। আমার ভাই বসো বসো, তোমাকে যদি উজুর ফরজ ধরতে চাই তুমি যে কি জেলে এসে ভিড়ে আল্লাহ মালিক জানে। বসো ভাই, আর বলতে হবে না তোমাকে, তুমি কত জানো বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তো বাবাদের মুসলমান একটা কথা আপনাদেরকে বলি, আমাদের মেন সমস্যার কথা জানেন, এই যে আমরা গোসলের ফরজ আমরা জানি না। এখন স্বামী স্ত্রীর লজ্জা করলে হবে না বাবা, শিখতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যেটা সহবাস হয়, সহবাস হওয়ার পরে বেরাদার ইসলাম যেটা ফরজ গোসল হয়, অনেকে মহিলা অনেকে ভাইয়েরা জানে না। আর না গোসলের ফরজ যদি 3টা সঠিকভাবে আদায় যদি না করতে পারেন, আপনি নাপাকে থেকে গেলেন। আর আপনি যদি না জানেন আর আপনি যদি নামাজ পড়তে চান তো নামাজ হবে? রোজা করতে গেলে রোজা হবে। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা আছে, সকালে গিয়ে আলেমদের কাছে বসুন, হুজুর গোসলের ফরজ একটু বলেন না, আমি শিখবো। আচ্ছা বলবে কি বলবে না? একটা আপনাদের কথা বলি, এই দূরে মৌমাছির চাক আছে, মৌমাছির চাক আছে, আপনি দুধ থেকে মধু খাবো, মধু খাবেন কি পাবেন? পাবেন না। মৌমাছির মধু খেতে গেলে ওই মৌমাছিগুলোকে তাড়াতে হবে, ওই মৌমাছি থেকে আপনার মধুগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে খেতে পাবেন। যেমন আলেমের কাছে গেলে একটা যদি কথা বলেন মধুর মতো ঝরে ঝরে আপনাকে বুঝিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে কথাটা বলবো, গোসলের পর সঠিকভাবে করবেন। আমার মায়েদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, এই গোসলের পরটা সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে
আবার একটু জীবন থেকে আগে যাব একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, আর গুনার কাজ করিও না। ইসলামের ভিতরে কিছু শিক্ষা অর্জন আছে, তোমরা সে শিক্ষাগুলো অর্জন করো। আজ অনেক যুবকের আপনার ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, সবাই মোবাইলে পাগলা। এখনকার আমার মা বোনেরাও বাবা মোবাইল নিয়ে পাগলা, ঠিক কিনা বলেন? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা, আটকারা বাটকারা 1 কেজি 2 কেজি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বাবা যে মুসলমান। এই কারণের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে রে বাবা। এ সোনা মানিকেরা, ও ভাই, তা আপনাদেরকে বলতে চাই, গোসলের ফরজ ঠিকভাবে 3টা জেনে নাও। আর যদি সঠিকভাবে গোসলের ফরজ না করো, তোমাকে নাপাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আমার আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি নাপাকের অবস্থায় মাটির উপরে বেড়ায়, মাটি বাবা হাও হাও করে কান্না করে। আল্লাহ বলছে, ওগো মাটি তুই কান্না করছিস কেন? মাটি তখন বলে, আল্লাহ গো, আমার প্রতি বান্দাটা নাপাক গায়ে শুধু দৌড়া বাড়াতেছি। মাটি বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলে, মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবি, বাম দিকের হার ডান দিকে করবি, আটার মতো তাকে পিছায়া দিবে। সেই দিন বুঝবে নাপাক অবস্থা থাকা কত বেদনা। কি গো, ঠিক না? এবার চলে, গোসল ফরজ হলো 3টে। কটা? এই জোরে কথা বলেন না, 3টে। 1 নম্বর জানা আছে কাউরে? 1 নম্বর কুড়ি করে। একদিন রমজান মাসে, ওই গত রমজান মাস চলে গেল না, তো ওই রমজান মাসে একটা ছেলে ফোন করেছে, হুজুর, বলতে হয় না বললে পরে হয় না, কিছু কিছু পাগল আছে ছেলে, যে হুজুর রোজা করেছিলাম তো কি হয়েছে? রোজা করেছি, আমি তো করেছি ভাই, ফোনে ফোনে বলে রোজা করেছি বলে কি হয়েছে? হুজুর রোজা অবস্থায় ঘুমিয়েছিলাম তো একটু শরীর নাইট ফলস হয়ে গেছে, তো কি করবো হুজুর? রোজা করে থাকলো না ভাঙলো না, কি হলো? আমি বলছি, ভাই ইচ্ছা করি তো না স্বপ্নের মাধ্যমে? যেহেতু স্বপ্নের মাধ্যমে, তাহলে এক কাজ করো, ফরজ গোসল করে লাগো, যাও। তো হুজুর ফরজ গোসল তো জানি না, কিভাবে করবো? তো বলো, শোনো, 1 নম্বর কুলি করো গা, গড় গড় করো। 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাও। আর 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তোমার গোসলের ফরজ আদায় হবে না। তো ব্যক্তি ছেলেটা গিয়েছে গোসল করতে যায়, তো গড় গড় করতে যায়, এক ঢোক পানিও খাইলে, এক ঢোক পানি খাইলেছে। পানি টানি খাওয়ার পর গোসল করে, হুজুর একটা কাম তো হয়ে গেল। বলে, আবার কি হলো? হুজুর আপনি যে গড় গড়ে, তো গড় গড় করতে যায়, এক ঢোক পানি খাইলেছে, রোজা হলো? শুনেন একটা কথা, পবিত্র রমজান মাস ছাড়া 1 নম্বর হচ্ছে গড় গড়া করা। 2 নম্বর কি বললাম? 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত। আবার এমন ভাবে পানি টানে না যে মাথা ব্রেনটা যেন না উঠে যায়। এখন তো মরতে হবে না রে, মৌলানা ওবায়দুল হোসেন জামালের কথা শুনতে যা মরি গেল রে। লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তার গোসল ফরজ হবে। এখন যে ঠান্ডা পড়ছে, স্বামী স্ত্রীর সহবাস যদি করে, তো ঠান্ডার সময় 3 বন্ধ ঢেলে হয়ে গেল, কিন্তু গোসল ফরজ হলো না, কিছুই হলো না, না পাকে থেকে গেল। তো বাবা যে মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই, তাহলে বললাম কি, গোসল ফরজ কটা? কটা গো বলেন না? গোসল ফরজ 3টে। 1 নম্বর গড়ে গড়ে করা। 2 নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। বাবা যে মুসলমান সোনা মানিক, এই 3টা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, নিয়াত করতে হবে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি, এটা হচ্ছে ফরজ গোসলের নিয়াত, আপনাকে নিয়াত করতে হবে। তাই আমি মায়েদেরকে বলতেছি, মা গো, এই রকম ভাবে সঠিকভাবে আপনারা গোসলের ফরজটা আদায় করবেন মা, তাহলে নাপাকি থেকে যাবেন। আমি মায়েদেরকে বলছি, ভাইদেরকে
ভাইদেরকে, চাচা সবাইকে বলতেছি, যদি গোসল ফরজ না জানেন আজ থেকে আপনারা শিখালেন, এরপর থেকে যেন আপনারা কখনো এরকম কাজ যেন না হয়। যদি ভুল ভবিষ্যৎ হয়ে থাকে তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান যে আল্লাহকে ক্ষমা করে, না জানা সাথে হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা যে মুসলমান, এই যে গোসল ফরজ যদি সবাই আপনারা পালন করতে পারেন, তা আজকে আমাদের ডিলার ভাই যে জলসা দিয়েছে, উনিও নাকি পাবেন, আপনারও নাকি পাবেন। যারা হবে না সুবহানাল্লাহ। জি, তো কিছু কিছু জিনিস আছে জালসার মাধ্যমে, এমন এমন একটা কিছু জিনিস পাবলিককে দাও যেন আমল করবে, যে জালসা করবে সেও নাকি পাবে, আর যারা করবে সেও নাকি পাবে। তো বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, যেটা আপনাদের কবরের পাশে বাবা জালসাও, তা আপনাদেরকে ইয়াদ করে দিচ্ছি বাবা, সবাইকে একদিন মরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর তোমরা দুনিয়াতে কত রকমের গুনার কাজ করলো, কত রকমের তোমাদের রক্তের গরম দেখালো। আল্লাহ বলছে বান্দা, তোমাকে একদিন কবরে আসতে হবে, কোন কবরের মাপ নাই, কবর সবার জন্য আপনা অপেক্ষা করতেছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি, চারজন ফেরেশতা তার কাছে সব সময় থাকে। কজন ফেরেশতা? আপনাদেরকে বললাম না যে রুচি কিভাবে আমাদের আসে। জি, একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ে, তো ওই মৃত্যু ব্যক্তির কাছে একটা না দুটো না চারটা ফেরেশতা তার কাছে হাজির হয়। কটা গো? জি, চারটা ফেরেশতা আপনার এক জায়গাতে হাজির হয়। একজন ফেরেশতা বলে, গো আল্লাহর ফেরেশতা, কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? তখন একজন ফেরেশতা বলে, গো আল্লাহর নেক বান্দা, আপনার নিঃশ্বাসকে বন্ধ করা হয়েছে, কোন পৃথিবীর কোণা থেকে আপনার নিঃশ্বাস ধরে পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই কথাটা বলে ফেরেশতারা আপনার চলে যায়। আর একজন ফেরেশতা বলে, আল্লাহর নেক বান্দা, তবে শুনো গো, তোমার দুনিয়াতে তোমার জন্য পানি খুঁজে পাওয়া গেল না, সারা পৃথিবীর জায়গাতে ঘুরলাম, পানি কোন জায়গায় পেলাম না, তোমার জন্য পানিও বন্ধ করা হয়েছে। আর একজন ফেরেশতা আপনার বলে, বলো গো আল্লাহর বান্দা, আপনার দুনিয়াতে কোনো খাবার নাই, খাবারও বন্ধ করা হয়েছে, কোন জায়গাতে খাবার পেলাম না, কোন জায়গাতে খাবার পেলাম না। বাবাজি এইরকম তিনজন ফেরেশতা বলে আপনার চলে যায়। চার নম্বর ফেরেশতা বলে, হে আল্লাহর নেক বান্দা, আর তোমার দুনিয়াতে হায়াত নাই, কোন জায়গায় হায়াত পেলাম না, কোন জায়গাতে হায়াত পেয়ে গেল না। এখন সিদরাতুল মুনতাহা একটা বাবাজি সোনালী কালারের গাছ আছে, ওই গাছটাতে বাবাজি একটা পাতাতে যার নাম লেখা থাকবে, ওই পাতাটা ঝরে পড়ে যায়, তখনই তার মরণের টাইম হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, মরণের সময় কত রকমের আপনার কত রকম মনে করে, কিন্তু বাবারে এ সোনা মানিক, যখন মরণের টাইম যখন চলে আসে, আল্লাহ গো আমি কেন নামাজ পড়লাম না, আল্লাহ গো কেন আমি রোজা করলাম না, আল্লাহ গো কেন ভালো কাজ করলাম না, আল্লাহ গো কেন আমি নেকির কাজ করলাম না। মরণের সময়তে বাবা সবাই তখন বুঝতে পারে, কবরে যখন যায় তখন আরো বুঝতে পারে। যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, কে কে একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে? লজ্জা না ভাই, নামাজ সবাইকে পড়তে হবে না, হয় না? কি পড়েন আপনারা? আচ্ছা বলতো, জুম্মা কে কে পড়ে? জুম্মা নামাজ পড়েন না? কি গো, জুম্মা নামাজ পড়েন কি? একটা হাত তুলেন না।
সপ্তাহে একদিন যেন মাছ ধরা বন্ধ থাকে, আর ওই দিনে জানে আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি করলেন, বেরাদর ইসলাম সমস্ত তিনার উম্মতদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, এই উম্মতরা শোনো, বনি ইসরাইল কওমের যারা মানুষ ছিল তাদেরকে বলে, শোনো তোমরা শনিবারের দিন ইবাদত করতে আসবে আমার কাছে, আল্লাহর ইবাদত করব। শনিবারের দিন কেউ মাছ ধরতে যাবে না। কিছু কিছু ব্যক্তি মানলো, কিছু কিছু ব্যক্তি মানলো না। বাবাজি এক সপ্তাহ তারা মাছ ধরলো। তারপর সপ্তাহে আবার দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা কেউ মাছ ধরতে যেও না শনিবারের দিন, অতপক্ষে শনিবারের দিন কেউ মাছ ধরবে না। আর যত দেখতে শনিবারের দিন বেশি মাছ লাফাচ্ছে, আর মানুষের বদলো বলে শনিবারের দিনে মাছ ধরবো, অন্য দিন ধরবো, কিন্তু শনিবারে ধরবো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই বনি ইসরাইল কওমের মানুষেরা শোনো, তোমরা যদি মাছ ধরতে যাও তাহলে তোমাদের একটা শরীরে বিপদ হতে পারে, বলে যা হবে দেখা যাবে। তারা জোর জবরদস্তি আপনার মাছ ধরতে গেছে শনিবারে। বাবা যে মাছটা ধরেছে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান করেছে, রাত্রে বেলা আপনার বিছানে ঘুমিয়ে গেছে, সবাই বান্দর হয়ে গেছে। বান্দর বান্দর, তাহলে আল্লাহর হুকুমকে মানলো না, তার জন্য কি হলো, বান্দর হয়ে গেল। তা আমি আপনাদেরকে বলছি নামাজ পড়েন, নামাজ যদি না পড়েন তো বাড়িতে বরকত হবে না, নবীর আশিক হতে পারবেন না। যে আল্লাহর হুকুম মানুন, আমরা যে কথাগুলো বলছি আমাদেরকে বানানো কথা, কি গো বানানো কথা? বানানো কথা নয়, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর পবিত্র কোরআনের হুকুম। আপনাদেরকে বলতে চাও, বা দিন থাকতে রাস্তা খোঁজো, যদি মরে যাও রাস্তা খুঁজে পাবে না। তাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। কি হবে না? আমি মারা যাবো তো আমার শরীরটা হবে কি লাশ, আপনি মারা যাবেন আপনার শরীরটা হবে লাশ। তাই কো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আমি মায়েদের একটু ওয়াজ করব। এ মা কালা
ও সোনামানিকেরাও, ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতে জান্নাতে জোর বলেন কি ঠিক না? জি বাবা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মাগো যদি খাতুনে জান্নাতের মতো যদি এক শিখি যদি হতে পারেন, তোমার আল্লাহ বলতেছে ওই নারীকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব, জোর বলেন। আর সমস্ত মায়েদের সর্দারানিকে, মহিলাদের সর্দারকে, এটা জোর বলেন না। কোন মহিলা যদি মা ফাতেমাকে স্মরণ করে চলে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ মা খালা, সিরিয়ালের নায়িকাদেরকে নিয়ে চলেন, জি যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, সেই খাতুনে জান্নাতের সঙ্গে দিওয়ানা হও, তুমিও জান্নাতি হবে, জোর বলেন। বাবা মুসলমান, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি জীবন কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করত না। আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না। এদিকে মায়েরা ভালো, সিরিয়াল কি মানে তাইতে বুঝে না, কি গো বুঝে? এদিকে সিরিয়াল নাই, আমি জানি তো। বাবা মুসলমান, হে সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, তাইলে মা গো মরার পরে জান্নাতি হবেন। এ বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সম্মান দিয়েছেন আমার আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে, একদিকে আপনার বেশি ধুলো, একদিকে আপনার কম ধুলো। ইমামে হাসান বলতেছে আমি বেশিটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব, ইমাম হাসান বলছে না আমি বড়টা নেব। বাবাজি দোনো ভাই বলছে ভাই তাহলে এক কাজ করো, চলো আমার মায়ের কাছে চলো, মায়ের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট, জোর হবে না? কে বড় কে ছোট? এখন ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছো গো মা জননী, আমাদের দুইবার মধ্যে কে ছোট কে বড় বলো নাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বেটারা হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করতেছো কেন? বলে আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, বলে দেন। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে না এরকম বলা যাবে না। এখন খাতুনে জান্নাত বলছো গো বেটারাও, তোমরা এক কাজ করো, তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে এসো, তোমাদের দুই ভাইয়ের নাম লিখতে লাগাও, যিনি নাম লিখে জমা করবে সেই হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন সিলেট পেন্সিল আসার পরে দুই ভাইয়ের নাম লিখতে শুরু করলেন। লিখতে লিখতে বাবা একসঙ্গে লেখা বাবা শুরু করেছে, আবার একসঙ্গে লেখাটা বন্ধ করেছে। বন্ধ করার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আমরা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছি। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটারা গো, তোমরা দুই ভাই সমান, জোর বলেন না সুবহানাল্লাহ। এত কো বলতেছে এ খোদা হাসান হোসেন, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, কি প্রশ্ন আছে তোমরা বলো না, বলো না
বলো না এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার মদের সান ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলে বেটারা শোনো না তুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না আনো না আনো না মা ফাতেমা বলে বেটারা শোনো না দুবাই সিলেট পেন্সিল আনো না যার নাম আগে লেখিবে জমা করিবে যার নাম আগে লেখিবে সে জমা করিবে তার বড় শান ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলছে ও বেটারা তোমরা দুই ভাই সমান জোরে বলেন এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আপনার ফয়সালা কেমন কেমন লাগলো চলবে না दोनों भाई की करलें टुक 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 कर हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন ও আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আমার বেটারাও হঠাৎ করে এই প্রশ্ন কেন বলে আব্বা গো আপনি বলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার দুই বেটার মধ্যে কাকে বড় কাকে ছোট বলবো কোন বেটা কে ছোট বড় বলা যাবে না তবে একটাদের পরীক্ষা করা হোক তাইলে পরে বোঝা যাবে এখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারা শোনো তোমরা এক কাজ করো ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুটো বেদানা নিয়ে আসো আর ওই বেদানা থেকে দানাগুলো ছড়িয়ে নাও ওই দানাগুলো যে আগে গোনা শেষ করবে সেই হবে বড় বেদানা নিয়েছেন দানা ছড়ালেন দুই ভাই গন্তে শুরু করেন গন্তে একসঙ্গে গোনা শেষ জোরে বলো সুবহানাল্লাহ বাবা তো মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বাজান আমরা তো একসঙ্গে গোনা শেষ করেছি এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তোমরা দুই ভাই সমান ও আব্বা আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে এখন আমরা যাব নানাজির কাছে নানা যেটা ফয়সালা দিবে ওটাই হলো সঠিক ফয়সালা জোরে বলেন এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে চলতে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যখন আপনার পৌঁছালেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গোনা যান আপনার কাছে একটা ফয়সালা আনতে এসেছি তখন আমার নবী মুস্তাফা বলছে গো আমার নওয়াজে রাসূলেরাও কি ফয়সালা বলো না গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও তখন আমার নবী বলতে চাল্লা গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না আমার নবী বলছো নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও দুই ভাই দুই দিকে বসে গেলেন বসে যাওয়ার পরে আমার নবী বলতে চোগো আবু বকর একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসা হলো বেশি আধখান করে আপেলটা কাটা হলো একটা ফাঁকে আছে বেশি একটা ফাঁকে আছে কম আমার নবী বলতেছে এ নওয়াজে রাসূলেরা আসমানের দিকে উড়িয়ে দিব উড়িয়ে দেওয়ার পরে যার দিকে বড় আপেলের ফাঁকটা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধখান আপেলটা পড়বে সে হবে ছোট আমার নবীজি বেশি আধখান করে আপেলটাকে কেটে দিয়া আসমানের দিকে আপনারা চালায়া দিলেন চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও জিবরিল গো আর সিদরাতুল মুনতাহায় থাকো না যাও আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলো আল্লাহর হুকুম হলেন হযরত জিবরিল আমিন কি করলেন আপেলটাকে ধরে সমান সমান কেটে ইমাম হাসানের দিকে একটা ফাঁক করলো ইমাম হোসেনের দিকে একটা ফাঁক করলো জোরে বলেন সুবহানাল্লাহ দুই জয়নাতে বাবা আমার নবীজির কাছে নিয়ে এসেছি বলো কোন না জান দেখেন আমাদের মধ্যে কে বড় কে ছোট
এখন আপেলগুলো দেখতেছে দুটো সমান। আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী, তিনি তো জানেন। তখন বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলে না না গো, কেমন করে আপনি বুঝলেন দুই ভাই সমান? তখন আমার নবী বলছে গো নওয়াজের রাসূলেরাও, আচ্ছা বলো না আপেলটাকে সমান সমান কেটেছিলাম না বেশি আধখান করে কেটেছিলাম? ইমাম হাসান হোসেন বলতেছেন না না যার, আপনি বেশি আধখান করে কেটেছিলেন, আমরা তো দেখলাম, কিন্তু এখন কোনটা দেখতেছো? বলো না না গো, দুইটা তো সমান সমান। ও আমার নওয়াজের রাসূলেরা, তোমরা দুই ভাই সমান, এটা আমার আল্লাহর ফয়সালা। জোরে বলেন, এটা আমার আল্লাহর ফয়সালা। আমার নবীও বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা দুই ভাই সমান, এটা আমারও ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি টুক 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 করে বাবা খাতুন জান্নাতের কাছে গেলেন। আমার মা ফাতেমা বলছে গো আমার বেটারাও, তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে বলো না? ইমাম হাসান হোসেন বলছেন মা গো, তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালা দিয়েছে। জোরে বলেন, কি জোরে হবে না? খাতুনে জান্নাত বলছেন ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো, আমার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, তোমার নানার ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা হলো সমান ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। তাহলে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? জি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝতেন না, স্বামীর সেবা ছাড়া কিছুই বুঝতেন না, পর্দা ছাড়া কিছুই বুঝতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল ছাড়া কিছু বুঝে না। কি গো ঠিক না? এই ঠিক কি না? সিরিয়াল চলছে দুমদারাকা। এখন তো বাবা যে টিভিতে উঠে গেছে, এখন মোবাইলে মোবাইলে সিরিয়াল চলছে। কি বলবো বাবা যে মুসলমান সোনা মানিক, এখন মহিলাদের পক্ষ যদি এখন বলতে যায় কিনা বলে বক্তা ভালো লাগে, ঠিক না? কিন্তু যারা সত্যিকারে খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বলে হ্যাঁ বক্তা ঠিক আছে, হক কথা বলবো। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো যেন নারী বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি এই খাতুনে জান্নাতকে সম্মান আল্লাহ কত দিয়েছেন, আরেকটা ঘটনা আপনার সম্মুখে তুলে ধরবো। চলুন আগে চলুন। তাই কো বলতেছে ও মদিনার, চলবে গজল চলবে, শুনতে রাজি আছেন? যাদের দিলে তো নবীর মোহাম্মত ভরা তারাই তো গজলের পাগলা। জোরে বলে জি। এখন আজকে তো গজল পড়া ছেড়ে দিয়েছে, আবার জীবন শুধু জ্বালাছে, তাই একটা মাঝে মধ্যে বলতে না ঘুম ভাঙবে না। তাই কো বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না বলে? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরকান সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? এটা জোরে বলেন না। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো
দেহ নাই পাকা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। কি বান্ধবী? ইহুদি বান্ধবী। এক ইহুদির বিয়ে। তখন ইহুদিদের মধ্যে বলছে চলো, আমাদের বান্ধবী তো ছিল খাতুনে জান্নাত, চলো তাকে দাওয়াত করব। আর দাওয়াত করে তাকে ভরা লোকের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ছলনা করছে, চলো দাওয়াত করব, খাতুনে জান্নাত ছিঁড়ে ছিঁড়ে কাপড় পরে খানা খাতে, ভরা লোকের সামনে অপমান করব। ওই নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাতকে বাবা দাওয়াত করার জন্য চলে গেল। যাওয়ার পরে আমার নবীকে বলতেছে, বলো গো নবীজি, আপনার ছোট কন্যা আছে? বলে হ্যাঁ আছে। তো ঘরের ভিতরে যাও। বাবা ইহুদি নারীগুলো এক পা দুপা করে আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এক খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো। বলে কিসের? বলে আমার বিয়ে, তুমি দাওয়াত খেতে যাবো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বোনেরা আমি এইরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না। বলে কেন? আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে করব, আর যদি না করতে বলে আমি করতে পারবো না। এখন খাতুনে জান্নাত ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা জান গো, ও গো আব্বা জান, আমার বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করার জন্য। আব্বা জান আমি কি দাওয়াত কবুল করব নাকি? ও আব্বা জান একটুখানি বলুন। আমার নবী বলছে, বেটি ফাতেমা যাও দাওয়াতটা কবুল করে নাও। আপনারা হয়তো বলবেন যে হুজুর ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত খানা খেতে গেলে কেন? আরে বাবা কেন গেল এটা তো একটু পরে বুঝতে পারবে বাবা। এখন আমার নবী মুস্তাফা বলছে, বেটি যাও দাওয়াতটা কবুল করে নাও। এখন বাবা তার বান্ধবীদের সামনে এসে বলছে, ওগো বান্ধবীরা, ঠিক আছে তোমাদের দাওয়াত আমি কবুল করলাম। এখন ইহুদি নারীগুলো বাড়ি থেকে বিদায় করে রাস্তাতে বলতে বলতে যাচ্ছে, বলে খাতুনে জান্নাত যেমনই আসবে তেমনই তাকে অপমান করব। এই তাদের মনে ছিল না। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এশার নামাজ পড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লেগেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো সকাল হলে পরে আমাকে ইহুদিদের বাড়ি, ইহুদি নারীদের বাড়ি খানা খেতে যেতে হবে, দাওয়াত খেতে যেতে হবে। কিন্তু আল্লাহ গো আমার কাছে সেরকম তো ভালো কোনো পোশাক নাই। আল্লাহ আমার তো কোনো ভালো পোশাক নাই। আল্লাহ গো আমাকে একটা ভালো পোশাক যদি ব্যবস্থা করে দিতেন আমি বড় আনন্দিত হতাম। আর দেখবেন বাবা মা বোনেরা যত সাজে তত মজা লাগে দেখতে। আমার মা বোনেরা দেখবেন বাবা যত নতুন কাপড় থাকো না কেন, ডিজাইনের জামা পেলে পরে আবার একটা কেনার জন্য ছটফট ছটফট করে। কি করে না? কি করে না? অনেকজন করে বলে, আব্বা এ দেখেন অমুক জন আমাকে বেটু অমুক জামা লেছে আমাকে কিনে দেও। মানে চোখে ঘুম নাই। জি। আর যতগুলি বাবা যে ঈদের সময় মেয়েরা কাঁদে সব চোখে আপনার দূরবীনতে আপনার সার্চ করে দেখবেন প্রত্যেকটা মেয়েদের চোখের পানিতে বাজে সমস্ত জামার কান্না সব। বুঝেছেন না? জি। এদিকে খাতুনে জান্নাত দোয়া করছেন গভীর রাত্রিতে, এদিকে হযরত বেলাল আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আপনি রাত এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 14 বার ঢুলে ঢুলে মারে। ঢুলে না? 4 রাকাত ঈশার নামাজে 4 রাকাত নিয়ত করেছে পড়ছে।
ওই ঢিলে ঢিলে বাজে করাকাত পড়লো, হ্যাঁ করাকাত পড়লো রে, দুরাকাত না চার রেখা ভুলে গেছি না বাবা মুসলমান। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কবির রাত্রিতে বাবাজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আপনি ছোট রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ আমার ইবাদত করে মন ভরল না। ফজরের নামাজ আদায় করলেন খাতুনে জান্নাত, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন আমাকে যদি একটা পোশাকের ব্যবস্থা করে দেন, আমার বান্ধবীদের বাড়ি দাওয়াত খেতে যাব। এদিকে ফজর নামাজ যখন সমাপ্ত হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সিজদাতে মাথা নত করে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, বাবাজি নবী আমার নামাজ পড়ে হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির কাছে হাজির হলো। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি দরজা খটখট করে আওয়াজ দেয়, বলে বিটি ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, বিটি দরজা খোলো। এখন হঠাৎ করে বাবাজি দরজা খুলে আব্বা জানো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, ও বেটি ফাতেমা আমি তোমার কাছে ফজর নামাজের পর আমি দুটার জন্য এসেছি। এখন মা ফাতেমা বলছে, আব্বা জান কি কারণ জন্য বলেন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা ছোটবেলাতে যখন তুমি যখন বিছানায় আরাম করতে, ওগো বেটি ফাতেমা ফজর নামাজের পর আমি তোমার শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতাম। তখন মা ফাতেমা বলছে, আব্বা কেন? তখন আমার নবী বলতে, গো আব্বা নবী আমার বলছে, গো বেটি ফাতেমা তোমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতাম এই কারণে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা বহুদিন পর তোমার শরীরটা একটু শুনতে এসেছে জান্নাতুল ফেরদাউসের খুশবু নেওয়ার জন্য। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার জন্য একটা পোশাক এনেছি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো আপনি আমার জন্য কবে পোশাক বানিয়েছেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার মার্কেটের পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পোশাকটা নিলেন, যখন আপনার ইহুদিদের বাড়িতে যাবে আপনার পোশাকটা পরিধান করেছে, এত সুন্দর ঝকমকে আপনার পোশাক রে বাবা, অন্ধকার ঘরে যদি দাঁড়ায় জামার আলোতে ঘর আলা হয়ে যাবে। এটা জড়ো হবে না সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই রকম পোশাক পরে বাবাজি এখন ইহুদিদের বাড়িতে যাবেন। বেরাদার আমার নবী বলছে, গো বিটি ফাতেমা কোথায় যাও? বলে, আব্বা জানো আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি গো আব্বা। আমার নবী বলছে, গো বিটি পর্দা করে যেও মা। খাতুনে জান্নাত আমার ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে একটা চাদর নিয়ে বাবা, ওই চাদর একটা না দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। 7টা পট্টি মারা ছিল। ওই 7টা পট্টি বালা চাদর খাতুনে জান্নাত বাবা জান্নাতে পোশাকের উপরে কেমন ভাবে আপনার পরিধান করলো? ওগো মা খালা আপনাদের চাদর হলো আলাদা আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, আর আমাদের ঘরের মায়েদের মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর। বাবাজি মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চাদরটা ভালো করে জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল, এক পা দুপা করে ইহুদিদের বাড়িতে রওনা দিল। এখন ইহুদি নারীগুলো বলছে, কখন আসবে খাতুনে জান্নাত আর কখন তাকে অপমান করব? ছিঁড়া কোড়া কাপড় পরে আসবে, তাকে অপমান করতে খুব ভালো লাগবে। আমার আল্লাহ বলছে, ওরে ইহুদি রে তোরাই অপমান হবি রে। এদিকে খাতুনে জান্নাত এক পা দুপা করে আপনার ইহুদিদের বাড়িতে যখন প্রবেশ করবে, সমস্ত ইহুদি নারী না খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে।
গোল করে যখন বাবা ঘেরে নিয়েছে, খাতুন জান্নাত বলছো গো বোনেরাও আমাকে এখন গোল করে ঘেরিও নাও, আমাকে একটা পার্সোনাল ঘরের ভিতরে নিয়ে চলো, যা কথাবার্তা ওখানেই তোমাদের সঙ্গে বলবো। এখন পার্সোনাল ঘরের ভিতর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক ইহুদি নারীগুলোকে ডেকেছে মা ফাতেমাকে অপমান করার জন্য। এই তোমরা দেখো খাতুন জান্নাত কি পরে এসেছে দাওয়াত করতে, এখন অপমান করছে ইহুদি নারী। এটা বলো গো খাতুন জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই? আমাদের বড় লোকদের খানাও, কত মিনিস্টার ব্যক্তিরা আসবে, কত বড় বড় লোকেরা আপনার আসবে খানা খেতে, আর তুমি এইরকম পোশাক পরে তুমি চলে এসেছে দাওয়াত খেতে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমন এই অপমানগুলো আপনার শুনতেছে, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যখন নামায়া দিয়েছে, সমস্ত নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবা চোখ বাবা কপালে দাঁড়িয়ে গেছে। জোর হবে না? সমস্ত নারীরা বলছে এই খাতুন জান্নাত এত সুন্দর পোশাক পেলে কথা দেখি, তোমার পোশাক ঝিলমিল 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 করতেছে, অন্ধকার ঘরটা মনে হচ্ছে আলোময় করে দিয়েছে। এই খাতুন জান্নাত কোন মার্কেট থেকে নিয়েছে বলো, আমরাও সেই মার্কেট থেকে যে এরকম পোশাক কিনে নিয়ে আসবো। এখন মা ফাতেমা বলছে বলো রে বান্ধবীরা রে, এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাবে না, কোন মার্কেটে পাবে না। এখন বাবা ইহুদি নারীগুলো বলছে কত টাকা নিবে সেটাও আমরা কিনে নেব। এখন রাস্তা বলো, মার্কেটের নাম বলো। এখন মা ফাতেমা বলছে রে বোনেরা তোমরা যদি এইরকম পোশাক যদি পেতে চাও, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তোমাদেরকে চলতে হবে। দ্বিতীয় নাম্বার আমার যে মার্কেট থেকে আমি পোশাকটা নিয়েছি ওটা হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি পোশাক পরিধান করতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান বানাতে হবে, তোমাদেরকে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে ও খাতুন জান্নাত তোমার মতো পোশাক আমরা বাপের জন্ম চোখে দেখি নাই, কোনোদিন পরি নাই। আমার বাপেরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, তবু আমরা এইরকম পোশাক জীবনও পরিধান করতে পারি না। আজকেই দেখতে যে তোমার শরীরে। এখন খাতুন জান্নাত বলতেছে হে বোনেরা তোমরা যদি এরকম পোশাক চাও তাহলে আমার আব্বা যেন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সমস্ত নারীরা বলছে হে খাতুন জান্নাত গো আমরা সেটাই করতে রাজি। খাতুন জান্নাত বলে বলে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সেই দিন খাতুন জান্নাত কলমা পড়িয়েছিলেন। কোন কিতাব বলছে 40টা, আবার কোন কিতাব বলছে 440 জনকে খাতুন জান্নাত কলমা পড়িয়েছিলেন। খাতুন জান্নাত ইহুদির বাড়ি থেকে আসার পরে আমার নবী বলছে বিটি ফাতেমা আচ্ছা বলো কেমন মজা লেগেছে। আমার নবী বলছে খাতুন জান্নাত বেটি ফাতেমা বান্ধবের বাড়িতে যে কেমন মজা লাগলো বলো। তখন আমার মা ফাতেমা বলছে আব্বা জান, ও আব্বা জান এত মজা লেগেছে, এরকম মজা কোন জায়গাতে পাই নাই। বেটি বলে কেন? বলে আব্বা জান আমি চাদরটা যেটা পরে গেছিলাম 7টা পট্টি মারা ছিল, কিন্তু আব্বা গোয়ারা ভেবেছিল আমি ছেঁড়া কোড়া কাপড় পরে এসেছি, যেমন চাদরটা নেমে দিয়েছি আব্বা তার পোশাক দেখে পাগল হয়ে গেছে, আর তার এই পোশাক পড়বে বলে আব্বা গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে গো বিটি ফাতেমা তার জন্য তো তোমাকে পাঠিয়েছিলাম ইহুদিদের বাড়িতে, ওই নারীরা কলমা তোমার কাছেই পড়বে, তার জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মা গো এই সম্মান কে দিয়েছেন? একটু জোরে বলেন না সম্মান। মা তুমি যদি ভালো পদে থাকো তোমার আল্লাহ তোমাকে সম্মান দিবে, ঠিক কিনা বলে? জি, কোন মহিলা যদি ভালো পদে থাকে তা আল্লাহ সম্মান দিবে কি দিবে না? ইনশাআল্লাহ দিবে। মাগো খাতুন জান্নাতের মতো নারী হন, ইনশাআল্লাহ দেখবেন ওই মা ফাতেমার মতো নারী হয়ে যদি আপনারা জান্নাত যেতে পারেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, বছরে 365 দিন তো 365 দিনই নামাজ পড়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? কি পারবে?
পারবে না। যে খাতুনে জান্নাতের গর্ভে থেকে ইমামে হোসেন জন্ম নিলেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে জোহরের নামাজ আদায় করেছেন। আপনি বুঝেন পাগলা মনে রে, পাগলা নয়। খাতুনে জান্নাত কোনো নাপাক ছিলেন না, তিনি হচ্ছে পাক। জোরে বলেন। ইমাম হাসান হলেন পাক, ইমাম হোসেন হলেন পাক, আলী হলেন পাক, খাতুনে জান্নাত হলেন পাক, আমার নবী মুস্তাফা হলেন পাক। জোরে বলেন। আর কিছু কিছু ব্যক্তি বলছে নবী আমাদের মতো মানুষ, আরে তোর পেশাব তো নাপাক রে, আমার নবী মুস্তাফা পেশাব পাক ছিল, তাহলে একালে কি করে? ঠিক না? আমাদের শরীরে ঘাম বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাশে না মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। একজন আপনার ওই বাংলাদেশের বক্তা বলছে যে নবী মুস্তাফা যখন কথা বলেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোত। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বোকা, আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ার, আমার নবী মুস্তাফার মুখের আপনার সুগন্ধি মুশকে আম্বার থেকেও খুশবুদার ছিল। আরে চিটার বক্তা বলতেছে যে নবী যখন কথা বলতো তখন নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরোত। এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না বলেন? আগো জি বাবাজি মুসলমান সোনামানিক, কিছু কিছু বক্তার ওয়াজ আছে শুনলে ঈমান তাজা হয়, আবার কিছু কিছু বক্তার ওয়াজ শুনলে বাবাজি ঈমান ধ্বংস হয়। বাবাজি বক্তব্য শুনলে পরে বুঝে শুনে বক্তার বক্তব্য শুনিয়ে, জি যাত্রার বক্তব্য শুনিয়ে ঈমান থেকে নষ্ট করিয়েন না। হ্যাঁ, ওই বক্তার আবার রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানে? বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বলছে 100 নেকি, আর আজানের সময় যদি কেউ ইফতার করে তো 10 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলে? সারাদিন শুকে শুকে থাকবো, 3 মিনিট আগে ইফতার করবো, তো রোজাটা বরবাদ করবো। তাহলে বলুন। তারপর এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে হবে, তারপর কোরআন শরীফ পড়তে হবে। তারপর যে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো যে কত কি বলেছে রে বাপ, ওকে ধরে নিয়েছে ওই কেঁচা ঝিনুক খাওয়াইতে হবে। জি এত বাবাজি উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে আপনার মুসলমানদের ভিতরে। আর এই বক্তাদের জন্য বাবাজি আজ আমাদের মুসলমানদের এই অবস্থা। মুসলমানদের কোনো সম্মান নাই। এখন মুসলমান মুসলমান ঝগড়া। এখন বেধর্মীরা বলছে যে মুসলমান ধর্ম ধর্ম এলে যেরকম নাউজুবিল্লাহ। জি নাইলে পরে এই অসম সরকার বলতে পারে যে কোরআনকে বদরের মাঠে পড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান বলে কোরআন লিখেছে, যেরকম নাউজুবিল্লাহ। এই অসম সরকার বলেছে। তারপরে নাকি বলেছে অসম সরকার বলছে আমি বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে একটা কোরআন লিখেছি, এই কোরআনটা হচ্ছে সত্য কোরআন, এই কোরআন কোন মুসলমানের কাছে নাই। যেরকম নাউজুবিল্লাহ। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না বলে? শুধু একবার ওকে যদি পাই না তো কত যে মুসলমান আর হাড়কে ঘুরিয়া ঘুরে তাহলে মালিক জানে। পবিত্র কোরআন লে রাজনীতি করবে তো কোরআন লে কথা বলবে, রাজনীতি করবে তো কাবা নিয়ে নবীকে নিয়ে করবে, রাজনীতি করবে তো বাবাজি ধর্ম লে রাজনীতি করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একবার কবরে আই, কত রাজনীতি করবি? কবরে যেদিন আসবে সেই দিন বুঝবি রাজনীতি কাকে বলে। ধর্ম লে রাজনীতি, কোরআন লে রাজনীতি করছে না করছে না? আপনারা দুনিয়াতে বুঝতে পারছেন না পারছেন না? জি তো বাবাজি মুসলমান আসুন আমরা সকলে সঠিক পথে থাকবো, নবীকে মুহাব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো। বাবাজি সঠিক পথ আপনার হারাম খাবার থেকে দূরে সরে থাকতে হবে, হালালি রুজিটা খেতে হবে। হালাল রুজি খেলে পরে আল্লাহ বলছে ওর বাড়িতে বরকত হবে। যারা বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো নাকি? কি পড়বেন না বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ গো এই ভাইদেরকে এই মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমান একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল আমরা সকলে নবীকে মুহাব্বত করে বাবাজি অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলছে যার দিলেতে নবীর মুহাব্বত আছে ওর কবরে কোনো চিন্তা হবে না, তার শরীর পচবে না, তার শরীরকে আপনার পোকাতে খাবে না, তার শরীরকে বাবা আপনার সাপ বিচ্ছুতে খাবে না। আর যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে না কবরেতে হবে 2 দিন 3 দিন পরে তার শরীর পচে সরে যাবে রে ভাই। আমার আল্লাহ বলছে বান্দারে তোর শরীরকে যদি তাজা রাখতে চাস আমার নবী
মুস্তাফাকে মহব্বত কর। একটা প্রমাণ পেয়েছিলাম ইউপিতে বাবা, একটা ঘটনা ঘটেছিল। একজন আলেমের বাবা কবর দাফন, আপনার আলেমের একটা লাশকে দাফন করা হয়েছিল 14 বছর আগে। কত? 14 বছর আগে। এখন গ্রামের মানুষেরা কবরস্থানকে আপনার পরিষ্কার করার জন্য জেসিবি নিয়ে এসেছিল। বাবা জেসিবি নিয়ে আসার পরে বাবা যে মুসলমান মাটিগুলোকে সমান করতে 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 ওই আলেমের কবরে বাবাজি যেন একটু ফাঁকা হয়ে গেল। বাবাজির লাশটা দেখা যাচ্ছে। এখন গ্রামের মানুষেরা বলতেছে কি করা যায়, পরে লাশটাকে তুলে অন্য জায়গায় দাফন করো। এখন লাশটা তোলা হলো, তোলার পরে বাবাজি কাফনটা করে দেখতেছে বাবা একজন আলেম, যেমনকার চেহারা তেমনই আছে রে বাবা। 14 বছর আগের লাশ, বাবাজি যেমন চেহারা তেমনই আছে, দাড়ি যেমন তেমনকারই আছে বাবা। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদেরকে বলা হয় বাবাজি জিন্দা দরওয়ালে। কি ঠিক না? তো বাবাজি এই যে আলেমের কবরে আপনার 14 বছর আগে তাকে দাফন করা হয়েছিল, আর সে আলেমের লাশ কবর থেকে যখন আপনার বের করা হলো তো তার শরীরটা দেখা যাচ্ছে জিন্দা জিন্দা। 14 বছরের কোনো হাড়গোড়ি পাওয়া যাবে কি? পাওয়া যাবে গো? তাহলে নিশ্চয় তিনি আল্লাহ নেক বান্দা ছিলেন, আলেমে দিন ছিলেন। কিন্তু বাবাজি এ সোনা মানিকেরও উনার আপনার কিনা উনার একজন বলে ওলি ছিলেন। তিনি বলতেন এই মুরিদ আমার সব সময় ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে কেউ যদি বাবা মারা যায়, আমার আল্লাহ বলতে তার শরীর কিয়ামত পর্যন্ত পৌঁছবে না। তাই আপনাদেরকে বলি ও মা খালা, এখন তো আমার মায়েরা কোরআন পড়া ভুলে গেছে রে বাবা। টাকার উপর তুলে দিয়েছি, কোরআনে আপনার ঝোল পড়ে গেছে, কোরআনে আপনার মাকড়সার জাল বেঁচে দিয়েছে। বাবা যে কোনো মা কোরআন পড়তে ভালো লাগে না। বাবা যেমন সকাল হচ্ছে অমনি মোবাইলে বসে যাচ্ছে, আর কিছু কিছু মহিলা বিড়ি বানছে আবার সামনে আপনার মোবাইল রেখে দিয়েছে। বাবা সিনেমা দেখছে, ভিডিও টুকটুক টুক করে বানতেছে। ও গো মা জননী, তোমার কি কবর কথা মনে নাই? ও মা তুমি কি কবরে একদিন যাবা না? ও গো মা কবরের কথা লক্ষ্য করো মা। সকাল বেলাতে উঠুন, ফজর নামাজ পড়ুন, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, দেখবা তুমি আরাম পাবা, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। প্রত্যেকটা মায়ের দেখেছি মা ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সূরা মুলুক পড়েন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। জি আজ আমরা মুসলমান কোরআন পড়া ভুলে গেছি। আচ্ছা বলুন তো ফজর নামাজের পর কে কি কোরআন তেলাওয়াত করে একটা হাত তুলে দেখান তো। কেউ আছেন? কেউ আছেন? তলবে ইলমেরা তো পড়ে, তারা বাদ দিয়ে আমি পাবলিকের কথা বলছি। কেউ পড়েন কোরআন ফজর নামাজের পর? পড়েন ফজর নামাজের পর যারা সঠিক নেক বান্দা হবে আলহামদুলিল্লাহ, এই কোরআন যদি পড়েন, একটা যদি হরফ যদি পড়েন তো 10টা নাকি। কটা বললাম? একটা হরফ যদি পড়ে তো 10টা নাকি, 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত বর্ষিত করবে আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআন বাবা যে কোরআনে মর্ম বুঝে সেই বাবা কোরআন পড়ে। তা আপনাদেরকে বলতে চাই ও মা খালা, পবিত্র কোরআন তেলাওয়াত করুন, আমল করুন, ইনশাআল্লাহ দেখবেন ওই কোরআনের আমলে আপনি জান্নাতি হবেন। তাই বাপ সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, সূরা মুলুক তেলাওয়াত করুন, সূরা রহমান তেলাওয়াত করুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আমি মায়েদেরকে বলছি, বাবার ভাইরা তো পড়তে পারবে না কাজ খাতিরে, আমি মায়েদেরকে বলছি যদি বাড়িতে বরকত বাড়াতে চান তাহলে ইশার নামাজের পর একটা আমল আছে। সে আমলটা হচ্ছে সূরা ওয়াকিয়া 27 পারা। সূরা রহমানের পরে পরেই সূরা ওয়াকিয়া পাবেন। এই সূরা ওয়াকিয়াটা আপনি প্রত্যেকদিন ইশার নামাজের পর পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহকে রুজি রোজগার বরকত। আল্লাহ বলছেন যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ইশার নামাজের পর তার জীবনে টাকা পয়সার অভাব হবে না। জোরগণ সুবহানাল্লাহ। জি আমি নিজে আমল বলতে হয় না কথাগুলো, এই আমলগুলো আমি নিজেই করেছি। জি এই আমলগুলো আমি নিজেই করেছি বা এখনো টাইম পেলে এখন জালসা তো রাতে জালসা করছি,
বেরাদ ইসলাম, তার জন্য কোন সময়তে হয়তো পড়তে পারছি, কোন সময়তে পড়তে পারছি না। তো বাবাজি মুসলমান সূরা ওয়াকিয়া 100% বলছি, সূরা ওয়াকিয়া আপনি তেলাওয়াত করুন, দেখবেন আপনার টাকা পয়সা কোথা থেকে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। জি, তাই মায়েদেরকে বলতেছে মা সূরা ওয়াকিয়া সূরা রহমানের পর আপনারা সূরা ওয়াকিয়া ধরে পাবেন, ইনশাআল্লাহ পড়বেন, আমল করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। যারা বলেন আল্লাহ পাবেন। তাই আমি মায়েদেরকে বলবো, আর 5টা পোশাকের কথা আমি বলে যাচ্ছি মায়েদেরকে, ও মা খালা শুনে যান মা রাতের বেলায় এই 5টা পোশাকের ভিতরে একটাও পোশাক যেন মহিলারা পরিধান না করে। 5টার ভিতরে পোশাক, যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করেন তাকে মরার পর জাহান্নাম যেতে হবে, একবার 100% জাহান্নাম যেতে হবে, কিচ্ছু করার নাই। তাই বাবাজি চলুন এই 5টা পোশাকের কথা আপনাদেরকে বলবো, একটা নাত করি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ। हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बानों से निकालो सफियाना मोहम्मद को बोलते थे झर 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 रहमत झरे सुबे सादिकेर भोरे বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জোর হবে না সুবহানাল্লাহ? যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরওয়ালেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। কি খবর? জোর হবে না সুবহানাল্লাহ? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোর হবে না? ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর করুন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা। এবারে 5টা পোশাকের কথা বলি। 1 নম্বর পোশাক হচ্ছে কোন মহিলা যদি টাইট জামা পরে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। ভাই কি পোশাক?
টাইট জামা অনেকে মহিলা এখন টাইট জামা ফিটিং করতেছে বাবা। অনেকে মহিলাও আপনার যুবকদেরকে দেখাচ্ছে বডি দেখো বডি দেখো। যেই মহিলাগুলো টাইট জামা বডি ছেলেদেরকে বডি দেখায় এরাদের নাম হলো বাবা বেহিয়া খাতুন। কি নাম? বেহিয়া খাতুন এদের নাম। এরা মাথায় ওড়না ব্যবহার করে না জি। এদের বাবা যে আউট জ্ঞান বলে কোনো জিনিস নাই। আজ কিছু কিছু মহিলাদের জন্য বাবা আজ বাবা যুবক ছেলেরা নষ্ট হচ্ছে। আমার নবী বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা কোনটা হবেন ভেবে নেন। যদি খাতুনে জান্নাতের মতো নারী হন তাহলে জান্নাতে হবে, আর যদি বেধর্মীয় নারীদের মতন যদি হয় তো জাহান্নামের লকড়ি করে পোড়াবে। এক নম্বর হলো তাহলে টাইট জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে বাবাদের টাইট ছাড়া ওদেরকে ভালো লাগে না, কিন্তু মা গো মা টাইট জামা যারা পরবে তাদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পরাবে। এক নম্বর পোশাক হলো। দ্বিতীয় নম্বর হলো বাবাজি পাতলা পোশাক পরা যাবে না। অনেকে মহিলা বাবাজি পাতলা পোশাক পরে বাবাজি মুসলমান বাবা এদেরকে বাবা কি নারী বলা হয়? কি গো যারা পাতলা পোশাক পরে জি হ্যাঁ মারবে কে? হক কথা বলবেন তো মারবে কে গো? সুবহানাল্লাহ নাকি? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই নারীগুলো হচ্ছে বাবাজি এরা হচ্ছে বেহিয়া খাতুন জি। কি বিরাদর ইসলাম আপনারা বাড়ি যান আপনারা বুঝেন। তো বাবাজি মুসলমান তাই বলতে চাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পাতলা জামা পরা চলবে না। অনেকে মা বোন আছে পাতলা জামা পরেন, মা এই জামা পরিয়েন না মা। যদি কবর শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, এমন কাপড় পরেন, এমন জামা পরেন, এমন মোটা পরেন যেন কোনো ছেলেরা আপনার দিকে খারাপ নজরে তাকাতে না পারে। আর খারাপ নজর তাকাবে কেন গো? আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তোমার দেহ স্বামী লিবে, স্বামীর দেহ বিবি লিবে। এটাই তো হয়ে গেল। নাইলে পরে এরা কি করছে বাবা সাজগুজ করে বল্টু ঝোলটুকে দেখার লাগে লাইছা বেড়াচ্ছে। স্বামীর সামনে থেকে সাজতে ভালো লাগে না, ঠিক কিনা বলে জি? স্বামী যদি বলে যে বিবে শাড়িটা পরে একটু চত ঘুরে আসলো দিকে, আর যখন স্বামী কেরালা বোম্বাই চলে যাচ্ছে অমনি বাবা শাড়ি বাড়ি করে হার আপনার গলাতে দিয়েছে, আর মাথা বাবা তিনটে শ্যাম্পু করেছে, চুলগুলোকে লুদলুদে বানিয়েছে, রাস্তা দিয়ে একবার চলে যাচ্ছে মাও ম্যাও, একবার চলছে একবারে। এই ছেলেগুলো বলছে আও ম্যাও, এভাবে বলছে যে তোদের সরকার যে পারবে টাকা, অসুবিধা কিছু নয়, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা নাই, যত পারবি দেখ, আমি এখন তোদের সরকারি ভাবে। কিন্তু মাগো আপনাদেরকে বলতে চাই যেই স্বামীর অর্ডার হুকুম নাইলে পরে কোন মহিলা যদি এইরকম ভাবে বেড়ায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি ওই মাকে বলতে চাই গো মা জননী, মা জননী তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে চাও সব সময় স্বামীর সামনে সাজগোজ করে থাকবেন। কেন বলছে বাবা? আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবা, সারা দিন মানে আল্লাহর ইবাদত করে করে এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাও তিনি আপনার সাজগোজ করে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা গারে হিরা থেকে ইবাদত সমাপ্ত করার পর বাড়িতে যখন প্রবেশ করতেন মা খাদিজার চেহারার দিকে তাকাতেন বাবা, আমার নবী মুস্তাফা মহব্বতে পড়ে গিয়া মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত, আর আমার নবী বলতো গো খাদিজা তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা রাত্রে বেলা কোন স্ত্রী যদি বলে, স্বামী বলে বিবি তোকে দেখতে খুব সুন্দর লাগছে, মহব্বত বাড়বে না কমবে? আর রাত্রে বেলাতে যে যদি বলে বিবিকে, যদি কেউ স্বামী যদি বলে বিবিকে তোকে কালে পেট লাগছে, তাহলে ওই রাত্রে ঝামেলা হবে কি হবে না? কি গো লাগবে কি লাগবে না? তাই বাবাজি আমার নবী বলেছেন স্বামী স্ত্রী যখন তোমরা বিছানায় শুবে তোমরা কখনো ফাঁকা রাখবে না। আমার নবী বলছে তিনটা জায়গা তোমরা কেউ ফাঁকা রাখবে না। এক নম্বর যেখানে জলসা হবে সেই জায়গায় তোমরা মাহফিলের জায়গাকে ফাঁকা রাখিও না। দ্বিতীয় নম্বর তোমরা যখন জামাতের সালাতে নামাজ পড়তে যাবে তোমরা জামাতে ওই লাইনে তোমরা কেউ ফাঁকা রাখবে না। তিন নম্বর স্বামী স্ত্রী যখন রাত্রে বেলা ঘুমাতে যাবে কেউ ফাঁকা রাখবে না, যত পারবে সাটিয়া ঘুমাও।
এখন ঠান্ডার বেলাতে বাজে 60 ঘুমাবে, কিন্তু গরম যখন হবে যদি বাবা কেউ 60 ঘুমাতে হয় লাত্তি ফেলে দেবে, গরম হয়ে যায়। ঠিক না বলে? তাহলে মহব্বত হবে কি করে? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে এত মহব্বত করতে, তাই আমি মায়েদেরকে বলতে মাও, স্বামী যদি মন পেতে চান গো মা, ভালো করে সাজগুজ করে থাকবেন মা, তাইলে দেখবেন ওই স্বামী আপনাকে ভালোবাসবে, ওই স্বামী আপনার, ওই স্বামী আর কোন অন্য মেয়ের দিকে তাকাবে না। কেন বলছে? কিছু আতপাগলি মেয়ের জন্য বাবা এই মহিলা, ওই স্বামীগুলো আপনার আরেকটা মহিলার জন্য কানেকশন করতে যায়। আমি মায়েদেরকে বলবো মা, এমন করে স্বামীদেরকে রাখেন, এমন করে সাজগুজ করে রাখেন, আপনার স্বামী যেন অন্যদিকে না তাকায়, এটা আপনাদের দায়িত্ব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলবো মা জানেরাও, তাহলে দ্বিতীয় নাম্বার পোশাক হলো কেউ পাতলা জামা পরবে না। যে মহিলারা পাতলা জামা পরবে ওদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? দুটো হলো। 3 নম্বর, ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। কি ঠিক না? এখন অনেকে মহিলা বাবাজি জিন্সের প্যান্ট পরছে গো, জিন্সের প্যান্ট পরেছে, তারপর শার্ট জামা গায়ে দিয়েছে। শর্ট জামা মানে ছেলেদের যে জামাগুলো হয়, মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বিটি ছেলে না বেটা ছেলে বুঝায় যায় না, সামনে যাচ্ছে ধরে মুছ না মারতে মেয়ে আছে, বুঝা যাচ্ছে না? তাই মায়েদেরকে বলছে মা, বেটা ছেলে জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। এখনকার মহিলারা বাবাজি এই যে জিন্সের প্যান্ট পরতেছে, তারপর আবার কত রকমের বাবা ডিজাইনের পোশাক পরতেছে, মা এই ধরনের পোশাক পরবেন না। আর আমার মা বোনেরা বাবাজি বেধর্মী মহিলাদেরকে দেখে এরাও বেধর্মী হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, এমন ভাবে আবার টোটাল লিপস্টিক বেধর্মী, মুসলমান ঘর মেয়েরাও টোটাল লিপস্টিক দিচ্ছে। খবরদারি যেন না হয়। প্রত্যেকটা মা বোনদেরকে বলছে মা, পর্দা করুন, এমন পর্দা করুন যেন আপনার দিকে যেন কোনো ছেলেরা খারাপ নজর না তাকাতে পারে। জি কি বলছেন? আপনাদেরকে করতে, আপনাদেরকে বলছি প্রত্যেকটা বিড়িদেরকে একটা করে বোরখা কিনে দেন দেন, ইনশাআল্লাহ দেখবেন বিড়িদেরকে আয়ত্তে রাখতে হবে, বিড়িদেরকে চোখে চোখে রাখতে হবে। নাহলে বাবা যে এখন কি হয়েছে, বিড়িদেরকে বাবা কিছু কিছু মহিলারা আমরা বোরখার ভিতরে খারাপ কাজ করছে, করছে না? এদের কিছুদিন আগে বাবা ফেসবুক দেখলাম একটা মহিলা বোরখা পিনতেছে, একটা বাচ্চা তাকে ধরে লেছে, এমন কেলা কেলা জমে আছে, প্রচুর মার মেরেছে বুঝলেন। বোরখাটাকে পিনেছে, একটা বাচ্চা তাকে কিডন্যাপ করবে বলে বাচ্চাটা কাঁদতে লেগেছে। এখন সব লোকজন কি ব্যাপার, কাঁদছে কেন? এখন ওই বাচ্চাটাকে কে তোমার এটা আমি চিনি না, অমনি মেয়েটাকে ধরে এমন পিটা পিটিয়েছে বুঝলেন। তো কিছু কিছু মহিলা আছে বোরখার ভিতরেও খারাপ কাজ করতেছে। অনেক মহিলা বাবাজি বোরখার ভিতরে প্রেমিকার সাথে দেখা করতেছে। এটা আব্দুর রহমানের বেটি না জাব্বারের বেটি, চিনাই মুশকিল। তাই আপনাদেরকে বলতে চাই, বোরখা যদি পরতে হয় তো খাতুন জান্নাতকে স্মরণ করে বোরখা পরো নাকি বাবা। আর তোমার বোরখার ভিতর যদি তোমার নিয়ত থাকে যে ভালোবাসার সাথে দেখা করব, তাহলে বোরখা পরা আছে না পড়াই ভালো। আমার কথা বুঝতে পেরেছেন? জি বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, বেটিদেরকে বলবে, যাই বেটি শোন, বোরখা কিনে দিলাম, এই বোরখা সব সময় যেন ঘরে রাস্তা পথে যখন যেখানে যাবে এই বোরখাটা পড়ে যাবে, আর চোখে চোখে রাখতে হবে। এখন 10টার মহিলার ভিতরে আপনার আব্দুর রহমানের বেটি কি জাব্বারের বেটি কি সাত্তারের বেটি ধরে পাওয়া মুশকিল নাকি বলছে? তো বাবা তো মুসলমান, যাই হোক, তাহলে 3 নাম্বার কি বললাম, ছেলেদের জামা, ছেলেদের জামা পোশাক মহিলারা পরতে পাবে না। যে মহিলাগুলো পরবে ওদেরকে মরার পরে জাহান্নামে দিবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাবার নসিবে জুটবে না। 4 নাম্বার হচ্ছে বাবা যে মুসলমান কি, 4 নাম্বার হচ্ছে বাবা জাল জামা। জাল অনেকে মহিলা বাবা জাল জামা পরছে, এই জায়গা থেকে নিয়ে এখান থেকে নিয়ে সব জাল, মানে সব বাবা ওটা পাখি জামা বলছে নাকি? হ্যাঁ, এই জাল জামা, এই জাল জামা পড়তেছে বাবা, যার বডি দেখাচ্ছে বেড়া ছেলেকে, যে দেখো কত পরিষ্কার বডি। জানেন তো যারা বডি দেখায় জানতে হবে ওর বাপের মনে 4টে বোন। কেন বলতো, আর বাপও ছেড়ে দিয়েছে গো, এমন এমন খারাপ খারাপ ড্রেস পিনে বাবা ছেড়ে দিয়েছে। বাপ বলছে যে 4টে 5টা বেটি হয়েছে, 3টে বেটি হয়েছে, 2টা যদি কাউ গেলে ভাগাতে পারতো 4 লাখ টাকা 8 লাখ টাকা পাইতে হলো। আর লেগে বাজে খারাপ খারাপ ড্রেস পিনে দিয়েছে। খবরদার,
একটা ঘরে যদি কোন কন্যা সন্তান জন্ম নেয়, আমার আল্লাহ বলছে ওইবার তোর রহমত বর্ষিত হবে। দুটা তোর রহমত, তিনটা তোর রহমত, চারটা তোর রহমত, পাঁচটা তোর রহমত। আমার আল্লাহ বলতেছে এই মহিলাগুলোকে সঠিকভাবে যদি তোমরা পালন করতে পারো, তাদেরকে পর্দাতে যদি রাখতে পারো, কোরআনের শিক্ষা দিতে পারো, বাপও জান্নাতি, মাও জান্নাতি, তার বেটিও জান্নাতে। ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক, না হলে পরে বাবাজি চারটা বেটা বেটি হয়েছে, এখন ফেসবুক বাড়িয়েছে, তারপরে ভিডিও, তারপরে ইনস্টাগ্রাম, আরো কত কি, হ্যাঁ বেটিদেরকে ওতে লাচাচ্ছে, বলছে বেটি লাচ, হ্যাঁ ইনকাম হবে। জি সমস্ত মহিলা থেকে আপনার এই রকম ভাবে আপনার শিখাতেছে। খবরদার মা, এই ধরনের কাজ কেউ করবেন না। কবর যদি শান্তি পেতে চান, যদি আপনার দিলে যদি কবরের ভয় থাকে, তো ইনশাআল্লাহ এই ধরনের কাজ আপনারা করতে যাবেন না। তাহলে মাগো, জাল জামা কেউ পরবেন না, নেটের জামা কেউ পরবেন না। নেট, জাল জামা নেট জামা একই, তো এই জামাগুলো কেউ পরবেন না। 5 নম্বর হচ্ছে ছোট জামা। অনেক মহিলা আমাদের শহর, আপনার গ্রামের মহিলারা কেউ পড়ে না, তবু বলে দেওয়াটা ভালো। অনেক মহিলা বাবা যে দেখে ছোট, মানে হাঁটুর উপরে প্যান্ট পড়েছে, এখন হঠাৎ করে মৌলবীকে দেখে লেছে, এখন ওদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে থেকে গেছে, বুঝলে? এখন ইমাম সাহেব আসছে, এখন কি করবে, ধরেও পাচ্ছে না। এখন মেয়েটা কি জানেন, এখন হাঁটু ঢাকার লেগে প্যান্টটাকে টাইনিয়ে টেনে টেনে হাঁটু ঢাকছে। আচ্ছা বলুন, টাইনে টাইনে যদি ওরা হাঁটু ঢাকে, তোর ওর উপর ভাবে ওকে কে বলতে বলেছিল, ওকে কে পড়তে বলে ছোট জিনিস পড়তে? ও, তার মানে বোঝা যাচ্ছে তুমি, তোমার অন্তর খারাপ, তোমার ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে, তার জন্য তোমার চেহারাকে, তোমার বডিকে দেখাচ্ছ, পুরুষ পরপুরুষকে। আর তোমার বডি দেখবে তোমার শুধু স্বামী, স্বামী ছাড়া আর কেউ পাবে না। আল্লাহর পবিত্র কোরআন তো বলেই দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, আপনার দেহ কেন পরপুরুষকে দেখাতে যাবেন? কেন ঝোলটু বল্টুকে দেখাবেন নাকি? বুঝছে বাবাজি মুসলমান, এই 5টা পোশাক কখনো মহিলারা পরবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরটা আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান, ছেলে মেয়েদের বিয়ে দেন, দেখে শুনে বিয়ে দিন মেয়েদের। জি এখনকার বাবাজি অনেক যুবক ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলছে, আর যারা পাবজি ফ্রি ফায়ার বাবার সঙ্গে বিয়ে দিয়েছে কিনা, তো 3 মাস পরে বাজে তার বিটিকে তালাক দিয়ে বাড়ি পালাছে, মানে বাড়ি হাঁকিয়ে দিয়েছে। তো খবরদার, ফ্রি ফায়ার পাবজি বলে আপনি জিজ্ঞাসা করেন আপনার বেটা ফ্রি ফায়ার খেলে, আর দরকার হয় মোবাইলটা চেকিং করবেন যে ফ্রি ফায়ার খেলে কি খেলে না, পাবজি খেলে কি খেলে না, তারপর আপনার পিটির বিয়ে দিবেন। নাইলে পরে যদি পাবজি বালার কপালে যদি আপনার পিটি পড়ে যায়, তাহলে কিন্তু 12টা বাজাবে নাকি? বলছে ঘর থাকুক না, পুষতে গাইলে যাবেন, থাক ঘরে থাক। আর আল্লাহ তো পবিত্র কোরআন বলছে, কেন ঘরে থাকবে গো? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাতে কোরআন মিথ্যা হবে রে ভাই? কেন ফাঁকা থাকবে, কেন ঘরে থাকবে? আল্লাহ ঠিক একদিন দিবে। কি আমি কি তোকে ভুল বলছি? আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করে পাঠিয়েছি। কে বললে আপনার বেটিকে সম্মানে রাখবেন, আপনার বেটির জন্য দেখবেন সুন্দর স্বামী পাবেন। কেন? একজন নামাজি ওয়ালার সাথে বিয়ে দেন, একজন কোরআন পড়নেওয়ালার সঙ্গে বিয়ে দেন, একজন আলেমের সাথে বিয়ে দেন, একজন হাফেজের সঙ্গে বিয়ে দেন, একজন কারির সঙ্গে বিয়ে দেন, একজন 5 ওয়াক্ত নামাজ ছেলের সঙ্গে বিয়ে দেন, দেখবেন ওই বাড়িতে শান্তি পাবে। ঠিক কিনা বলেন? আর এখনকার মহিলারা বাবা যে দাড়িওয়ালাকে পছন্দ করছে না, হ্যাঁ বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না। বলছে কেন করবি না? বলছে দাড়িওয়ালাকে বিয়ে করলে বোরকা পিনতে পিনতে মরে যাবো, এই কারণে বিয়ে করছে না। কিন্তু মা, যে মহিলারা আপনার দাড়িওয়ালাদেরকে দেখে ঘৃণা করে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফা যখন আল্লাহর ইবাদত করতেন, তো খাতুনে জান্নাত বাবাজি তিনি নবীজির আপনার উরুর উপরে বসে আমার নবী মুস্তাফার দাড়ি মুবারককে নিয়ে মুখে ঢোকাতেন, যেরকম সুবহানাল্লাহ। আর একটা দাড়িতে 70টা ফারিস্তা খেলাধুলা করে। আর যেই মহিলারা বাবাজি সিরিয়ার বালি মহিলা হবে, যে মহিলা আপনার মেলা ঘোরা মহিলা হবে, যে মহিলা আপনার সিনেমা বালি মেয়ে হবে, যে মহিলা টিকটকের মেয়ে মহিলা হবে, যে মহিলা আপনার ফেসবুকের মহিলা হবে, ওই মহিলা কখনো দাড়ির মর্যাদা বুঝবে না। আর যাত্রার কপালে আল্লাহ আলেম মিলাবে। আল্লাহ বলছে যার দিলেতে আলেমের মহব্বত থাকবে, আর দিলেতে ওর কপালে আলেম লিখবে। জোরে করে সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলছি বাবা, আপনাদের নিজের বেটা বেটিদেরকে সঠিকভাবে কোরআনের শিক্ষা দেন, ইসলামের জ্ঞান শিক্ষা দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারও জান্নাতি হবেন আর ছেলেরাও জান্নাতি হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
على صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাম্মদ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা একটু জোর হবে না সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হবে না সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যাদের দিল আছে নবীর ভালোবাসা সেজন যাবে দেখো শুধু সোনার মদিনা নবীর ভালোবাসলে পরে পাবে গো জান্নাত নবীর ভালোবাসলে পরে পাবে গো জান্নাত আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা آل سيدنا سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যাই হোক 11টা প্রায় 20 হতে চলেছে আর বলবো না বাবা আপনারা কষ্ট পাচ্ছেন মা বোনেরা আছেন আপনারা যাবেন বাড়িতে ঘুমাবেন আবার ফজর নামাজ পড়তে হবে বাবা যে মুসলমানতে আপনাদেরকে বলতে চাই এ মা খালা মাগো